রমজান আত্মশুদ্ধির মাস, ত্যাগের মাস, রহমতের মাস। কিন্তু ইতিহাস সাক্ষী এই পবিত্র মাসেই সংঘটিত হয়েছে এমন কিছু ঘটনা যা বদলে দিয়েছে মুসলিম উম্মার ভবিষ্যৎ, এমনকি বিশ্বের রাজনৈতিক মানচিত্র। আজ আমরা জানব রমজানের সেই 5টি ঐতিহাসিক ঘটনা যেগুলো শুধু যুদ্ধ নয়, বরং ঈমান, সাহস, নেতৃত্ব ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। বদর যুদ্ধ। ইসলাম এবং মুসলমানদের ইতিহাসে বদর যুদ্ধের প্রভাব কতটুকু তা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার গুটি কয়েক জানবাজ সাহাবী রমজান মাসের এখর রোদ উপেক্ষা করে জিহাদের ডাকে সাড়া দিয়েছিলেন। তাদের এই অনমনীয় দৃঢ়তা ও অসম সাহসের এই নজির পেশ করার কারণে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে তাদের সাহায্য করেছিলেন। ৩১৩ জনের সেই মহিমান্বিত সেনাবাহিনী সুসজ্জিত সহস্রাধিক মুশরিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করে নবজাত সেই ইসলামী আন্দোলনকে রক্ষা করেছিলেন। দিনটি ছিল ২ হিজরির ১৭ রমজান, ১৩ মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ। ২. মক্কা বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের পূর্ণতা এলো যেন নিজের জন্মভূমি মক্কা রক্তপাতহীন এক অভিযানে জয় করে নেওয়ার মাধ্যমে। সারাটা জীবন যে লোকেরা তাকে ও তার সম্মানিত সাহাবীদের ওপর নির্মম অত্যাচার ও ষড়যন্ত্র চালিয়েছিল, তাদের এক বাক্যে ক্ষমা করে দিয়ে ইসলামের শাশ্বত সৌন্দর্যকে পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় করে রাখলেন তিনি। কাবা শরীফের ভিতর থেকে সকল মূর্তি উচ্ছেদ করলেন, তুলে দিলেন মানুষে মানুষে ভেদাভেদের সকল বাধা। মক্কা বিজয়ের মাধ্যমেই ইসলামের দাওয়াত ও জিহাদ বিশ্বব্যাপী রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হতে লাগে। আন্তর্জাতিক ইসলামের গোড়াপত্তন হয় মক্কা বিজয়ের মাধ্যমে। নবম হিজরির রমজান মাসের ১১ জানুয়ারি ৬৩০ খ্রিস্টাব্দে এক পবিত্র দিনে এই বিজয় অর্জিত হয়। ৩. গুয়াডিলেথের যুদ্ধ ও স্পেন বিজয়। ৯২ হিজরির অর্থাৎ ১৯ জুলাই ৭১১ খ্রিস্টাব্দের রমজান মাসের এক পবিত্র দিনে মরক্কোর উপকূল থেকে জাহাজে সাগর পার হয়ে ইউরোপের মাটিতে পা রাখেন বীর কেশরী তারিক বিন জিয়াদ। বিস্ময়ের বিষয় হল, এই মরক্কোর মানুষটি জন্ম নেন দাস হিসেবে আর মৃত্যুবরণ করেন নিঃস্ব অবস্থায়। সংক্ষিপ্ত জীবনে তিনি সমগ্র ইউরোপের ইতিহাস পাল্টে দিয়েছিলেন দুঃসাহসিক নেতৃত্ব দিয়ে। জাবালুত তরিকের পাড়ে তারিক বিন জিয়াদ নেমেই তার জাহাজগুলো পুড়িয়ে দেন। সামনে থাকল দুর্ধর্ষ ভিসিগত রাজা রডেরিকের বিশাল সেনাবাহিনী, আর পেছনে ভূমধ্যসাগরের বিক্ষুব্ধ উর্মিমালা। এক আল্লাহর ওপর ভরসা রেখে রোজাদার সেনাবাহিনী নিয়ে ৩ গুণ বেশি স্প্যানিশ সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর বাকিটা ইতিহাস। এভাবেই স্থাপিত হয় আন্দালুসিয়ায় খেলাফতের ভিত্তি, যার হাত ধরে জন্ম নেয় আলোকিত মুসলিম স্পেনের ৮০০ বছরের গৌরবময় ইতিহাস, এবং ধীরে ধীরে তার রূপ নেয় ইউরোপিয়ান রেনেসাঁতে। ৪. দ্বিতীয় ক্রুসেড, হাত্তিনের যুদ্ধ ও সালাউদ্দিন আইয়ুবী। মহান শাসক ও অসমসাহসী যোদ্ধা মিশরীয় সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী মুসলিম জাহানের এক অতুল্য বীর। ইউরোপীয় ক্রুসেডারদের ৮৮ বছরের নিষ্পেষণ থেকে প্রায় বিনা রক্তপাতে জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন তিনি। ক্রুসেডারদের দলপতি রাজা রিচার্ডের সঙ্গে মহানুভব আচরণের প্রবাদতুল্য ইতিহাস আমরা সবাই জানি। শুধু যেটা জানি না সেটা হলো, এই জেরুজালেম বিজয়ের পথের প্রধানতম নিয়ামক ছিল হাত্তিনের যুদ্ধ। এই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন পবিত্র রমজান মাসে। ২৭ রমজান সারা রাত ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেওয়ার পর ভোরে শুরু হয় আক্রমণ, এবং মুসলিম সেনাবাহিনী জয়লাভ করে। সুলেমান আলাইহি ওয়াসাল্লাম নির্মিত মসজিদুল আকসা, যা পুনরুদ্ধার করেছিলেন ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার মুসলমানদের করতলগত হয়। দিনটি ছিল ৪ জুলাই ১১৮৭ খ্রিস্টাব্দ। ৫. আইনে জালুতের যুদ্ধ ও তাতারি প্রতিরোধ। মুসলিম সাম্রাজ্যের তখন এক ক্ষয়িষ্ণু দশা। হালাকু খানের মঙ্গল সেনাবাহিনীর প্রবল আক্রমণে একের পর এক রাজ্যের পতন হচ্ছে। হাতারিদের ভয়াবহ ধ্বংসযজ্ঞে মুসলিম খেলাফতের এক বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। প্রায় সমগ্র ইসলামী সাম্রাজ্যই পদানত করে ফেলেছিল এই তাতারি দল, শুধু একটা এলাকা ছাড়া, মিশর। মিশরের মামলুক সুলতান কুতুজ সিদ্ধান্ত নেন তাতার প্রতিরোধের। ৬৫৮ হিজরির ২৫ রমজানে ৩ সেপ্টেম্বর ১২৬০ খ্রিস্টাব্দে তার সেনাবাহিনী রুখে দাঁড়ায় প্রবল প্রতাপাশালী মঙ্গল বাহিনীর,
এবং তুমুল সেই যুদ্ধের ফলে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পায় তাতারিরা। পুনর্জাগরিত হয় ইসলামী শক্তির। আইনে জালুতের এই যুদ্ধের পথ ধরেই অবশেষে তাতারিদের তাড়িয়ে দিতে শুরু করল মুসলিম সেনাবাহিনী। রমজানের এই ঘটনাগুলো আমাদের শেখায়, সংখ্যা নয়, শক্তি নয়, বরং ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসাই প্রকৃত বিজয়ের চাবিকাঠি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এমন আরও ইতিহাসভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।